আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল শাহেখ, হামদালিল্লাহ। আপনার এই রেকর্ড চালু করা হয় না শেখ। আপনার এখান থেকে রেকর্ডটা একটু চালু করে দিবেন। জি, চালু হচ্ছে আর কি, প্রসেসিং এ আছে। عيقلي خانة ريكاردا كارا هاش. জি, এখন চালু হয়েছে। এখন কাজ শুরু করতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন। আম্মা বা'দ। আল-আরবাঈন আন-নববিয়্যা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি কর্তৃক রচিত 40 হাদিসের নিয়মিত দার্স। আজকে নবম হাদিস। عن ابي هريره عبد الرحمن بن صخر رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ما نهيتكم عنه فاجتنبوه وما امرتكم به فاتوا منه ما استطعتم فإنما أهلك الذين من قبلكم كثرة مسائلهم واختلافهم على أنبيائهم। رواه البخاري ومسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে সখর, যার মূল নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে সখর, প্রসিদ্ধ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা নাহাইতুকুম আনহু ফাজতানিবুহু। মা ওই সকল জিনিস, নাহাইতুকুম আমি তোমাদেরকে নিষেধ করেছি, আনহু যা থেকে, আমি তোমাদেরকে যা কিছু থেকে নিষেধ করেছি, ফাজতানিবুহু তোমরা তার থেকে দূরে থাকো। ওয়ামা আমারতুকুম বিহি আর ওই সকল জিনিস, আমার তুকুম যা তোমাদেরকে আমি আদেশ করেছি, আমার তুকুম বিহি যেগুলোর ব্যাপারে আদেশ করেছি, ফাতু মিনহু মাস্তাতাতুম সেগুলো তোমরা পালন করো যতটুকু সম্ভব। ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম নিশ্চয়ই তোমাদের পূর্বে যারা ছিল তাদের ধ্বংস করেছে, কাসরাতু মাসাইলিহিম অতিরিক্ত প্রশ্ন করা, ওয়া ইখতিলাফুহুম আলা আম্বিয়াইহিম এবং তাদের নবীদের বিরুদ্ধে মতবিরোধ করা। হাদিসের তর্জমা করা হলো। আমরা এখন হাদিসের ব্যাখ্যা যাচ্ছি। প্রথমে আবু হুরায়রা এ নামে প্রসিদ্ধ বিশিষ্ট সাহাবী, যার থেকে প্রায় 5373টা হাদিসের মতো হাদিস বর্ণিত। ওনার মূল নাম কি এ ব্যাপারে ওলামাদের মধ্যে অনেক মতবিরোধ রয়েছে। এর মধ্যে এখানে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন আব্দুর রহমান ইবনে সখর। মূলত এটাই বিশুদ্ধ। ইসলামের পরে এই নামটাই তার মূল নাম ছিল। জাহেলি যুগে তার নাম কেউ বলেছেন
আব্দুস শামস ইবনে সখর, সূর্যের গোলাম। কারণ তখন আসলে তারা আর রহমান আর রহিম এইসব নামের সঙ্গে পরিচিত ছিল না। এ কারণে ওলামাদের মত হচ্ছে যে জাহিলি যুগে তার নাম ছিল আব্দুস শামস ইবনে সখর। ইসলাম গ্রহণ করার পরে তার নাম হয়েছে আব্দুর রহমান ইবনে সখর। আর যেহেতু তিনি একটা বিড়াল পালতেন, তো সেই বিড়ালের কারণে প্রসিদ্ধ হয়ে যায় আবু হেররা, মানে আবু হুরায়রা। হেররাতুন অর্থ বিড়াল, আর হোরারা হচ্ছে তার তাসগীর, মানে ছোট বিড়াল, বিড়ালের বাচ্চা। যেহেতু তিনি একটা বিড়াল পালতেন, বিড়াল সবসময় তার সঙ্গে থাকতো, আর বিড়ালটাও তাকে ভালোবাসতো, তিনিও বিড়ালকে ভালোবাসতেন। এই কারণে আবু হুরায়রা মানে বিড়ালের বাপ এই নামে তার কুনিয়াতি নাম হয়ে যায়। এরপরে হাদিসের মূল আলোচনা। প্রথম অংশ হচ্ছে মা নাহাইতুকুম আনহু ফাজতানিবুহু, আমি যে সকল কাজ থেকে তোমাদেরকে নিষেধ করি, বারণ করি, সেগুলো থেকে তোমরা নিরাপদ দূরে থাকো। মা নাহাইতুকুম, নাহি, নাহি কি জিনিস? নাহি হচ্ছে মূলত আমরের বিপরীত। আমরা ইতিপূর্বে আমর সম্পর্কে আলোচনা করেছি। আল আমরু কাউলুল কাইল লিগাইরিহি আলা সাবিলিল ইস্তি'লাই ইফআল, মানে কোন ব্যক্তি নিজেকে বড় মনে করে তার অধীনস্থ বা তার চেয়ে ছোট মানুষকে একথা বলা যে ইফআল, তুমি কাজ। বিপরীত হচ্ছে তালাবুল কাফফি আলা ওয়াজহিল ইস্তি'লা, নিজেকে বড় ভেবে তার চেয়ে ছোট, চাই মর্যাদা দিক থেকে হোক, বয়সের দিক থেকে হোক, নিজেকে বড় ভেবে ছোটর কাছ থেকে কোনো কাজ তলব করাটা, নিষেধ করাটা, না করার তলব করা, এটা হচ্ছে নাহি। তাহলে আমর হচ্ছে নিজেকে বড় ভেবে তার শ্রোতার কাছ থেকে কোনো কাজ করার কামনা করা, আর নাহি হচ্ছে একইভাবে নিজেকে বড় ভেবে তার থেকে যে ছোট, চাই সেটা মর্যাদা দিক থেকে হোক অথবা নিজের ধারণার থেকে হোক, নিজেকে বড় ভেবে তার থেকে ছোট যাকে সে মনে করে, একে কোনো কাজ না করতে বলার নাম হচ্ছে, না করতে আদেশ দেওয়ার নাম হচ্ছে নাহি। এই জন্য উসুলে ফিকহের একটা মতামত রয়েছে যে নাহি হচ্ছে নিজেকে বড় ভেবে তারপরে অন্যের থেকে কোনো কাজ না করার তলব করা। এখন এক্ষেত্রে বাস্তবে সে বড় হতে পারে, নাও হতে পারে, তার দাবি অনুযায়ী হতে পারে এটা। আর আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নিষেধ করেছেন, তিনি অবশ্যই আমাদের সকলের থেকে মর্যাদার দিক থেকে, সর্বদিক থেকে বড়, শুধু বড়ই নয়, তিনি অতুলনীয় বড়। তো এখানে মা নাহাইতুকুম আনহু, তোমাদেরকে যা থেকে বারণ করি, ফাজতানিবুহু, তোমরা তার থেকে ইজতেনাব করো। ইজতেনাব মানে হচ্ছে নিরাপদ দূরে থাকা। জাম্বুন মানে কিনারা, তো ফাজতানিবুহু মানে কিনারা এখতিয়ার করো। তার মানে তুমি থাকো এক তরফে আর ওই নিষিদ্ধ কাজ থাকবে আরেক তরফে, দুটো এক জায়গায় যেন না হয়, মানে নিরাপদ দূরে থাকা। ওই যে ট্রাকের পিছনে লেখা থাকে 200 গজ দূরে থাকুন, নিরাপদ দূরে থাকুন, এইটাকে বলে ইজতেনাব। কোরআনে সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলা আছে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, আমি প্রতিটি জাতির কাছে রাসূল প্রেরণ করেছি এই মর্মে আদেশ দিয়ে যে তোমরা এক আল্লাহর ইবাদত করবে এবং তাগুত থেকে ইজতেনাব করে, ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে ইজতেনাব করবে, তার মানে নিরাপদ দূরে থাকবে।
তো ফাজতানিবুহু এটা যাজা হলো, পূর্বের অংশ জুড়ে শর্ত যে যখন আমি কোনো কিছু নিষেধ করব তোমরা তার থেকে নিরাপদ দূরে থাকবে। এরপরে বলা হয়েছে ওমা আমারতুকুম বিহি ফাতু মিনহু মাসতাতাতুম। ওমা আমারতুকুম বিহি, এবং যে কাজের ব্যাপারে তোমাদেরকে আমি আদেশ করি, ফাতু মিনহু মাসতাতাতুম, তোমরা সেটা পালন করবে। ফাতু মিনহু, সে কাজটা পালন করবে, মাসতাতাতুম, তোমাদের সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী, ইস্তেতাআত অনুযায়ী। এখানেও প্রথম অংশ শর্ত, দ্বিতীয় অংশ যাজা, কিন্তু এখানে একটা শব্দ অতিরিক্ত এসেছে, ফাতু মিনহু মাসতাতাতুম, আমি তোমাদেরকে যা আদেশ করি তা তোমাদের সামর্থ্য অনুযায়ী, শক্তি অনুযায়ী আদায় করবে, পালন করবে। কিন্তু আদেশের ক্ষেত্রে শক্তি অনুযায়ী পালন করবে। আর প্রথম যে বললেন ওমা নাহাইতুকুম আনহু ফান্তাহু ফাজতানিবুহু, যে কাজ থেকে নিষেধ করব সেগুলো বর্জন করো, কিন্তু সেখানে মাসতাতাতুম শব্দ আসে নাই, সামর্থ্য অনুযায়ী বিরত থাকে এটা বলা হয় নাই। কারণ কি? কারণ হচ্ছে নাহি অর্থ হলো কাফুন, বিরত থাকা। আর বিরত থাকতে কোনো সামর্থ্যের প্রয়োজন নাই, বিরত থাকা বাচ্চাও পারে, না করলে বাচ্চাও করতে পারলো না, অর্থাৎ না করার জন্য কোনো সামর্থ্য শক্তির প্রয়োজন নেই। এ কারণে নিষেধের সাথে শুধু বলেছেন আমি যখন তোমাদের কোনো কাজ থেকে নিষেধ করি তোমরা বিরত থাকো। এখানে সামর্থ্য অনুযায়ী বিরত থাকে তা বলা হয় নাই, কারণ বিরত থাকার জন্য না করার জন্য কোনো ক্ষমতার প্রয়োজন নেই। কিন্তু যে কাজগুলো আদেশ করা হয়েছে, করতে বলা হয়েছে, সেগুলো করার জন্য ক্ষমতার প্রয়োজন হয়। যে কোনো কাজ করার জন্য শক্তি সামর্থ্যের প্রয়োজন, না করার জন্য করে নাই, এই জন্য কোনো শক্তি সামর্থ্যের প্রয়োজন নেই। এ কারণে প্রথম অংশে বলেছেন আমি যখন তোমাদের কোনো কিছু থেকে বারণ করি, নিষেধ করি, তোমরা তার থেকে নিরাপদ দূরে থাকো। এখানে শক্তি সামর্থ্য অনুযায়ী নিরাপদ দূরে থাকো তা বলা হয় নাই। কিন্তু আদেশের ক্ষেত্রে বলা হয়েছে যখন আমি তোমাদের আদেশ করি তখন তোমরা সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী তার থেকে দূরে থাকবে। তো এটা আমরা বললাম যে কোনো কাজ করার জন্য শক্তি সামর্থ্যের প্রয়োজন, না করার জন্য শক্তি সামর্থ্যের প্রয়োজন নাই। অনেকে আছে যখন আপনি বলবেন যে এই দাড়ি কাটো কেন, দাড়িটা রেখে দাও, তো বললো চেষ্টা করব। তো দাড়ি রাখতে তো চেষ্টা করা লাগে না, দাড়ি কামাইতে চেষ্টা করা লাগে। তো দাড়ি কামাইবে না, বিরত থাকো। বিরত থাকার জন্য, নিষেধের জন্য শক্তি সামর্থ্যের প্রয়োজন নেই, যে না তুমি কোনো চেষ্টা করো না, তুমি দাড়ি ব্যাপারে কোনো চেষ্টা করো না, এমনি ছেড়ে দাও, দেখবে যে দাড়ি লম্বা হয়ে গেছে। আর চেষ্টা করলে তুমি জীবনেও দাড়ি রাখতে পারবে না। এরপরে বলেছেন ফা ইন্নামা, ইন্না এটা তাকিদের জন্য, মা মৌসুলা, এখানে ভাই ইন্নামা নিশ্চয়ই ওই জিনিস যা তোমাদের আগের লোকদেরকে ধ্বংস করেছে, এটা উজ্জ্বল বারত এভাবে হবে যে মা মানে আল্লাযী আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকে, পূর্বের লোকদেরকে ধ্বংস করেছে যে জিনিসটি, তা হচ্ছে কাসরাতু মাসাইলিহিম, বেশি বেশি প্রশ্ন করা, অতিরিক্ত প্রশ্ন করা, প্রয়োজন নাই খামাখা প্রশ্ন করা। এটা আপনারা জানেন বনি ইসরাইলের ব্যাপারে একটা কোরআনে ঘটনা আছে। তারা একজন লোককে হত্যা করে ফেলেছে। মুসা আলাইহিস সালাম জানালো যে আমরা হত্যাকারীকে বের করতে চাই। তিনি আল্লাহর কাছ থেকে জেনে বললেন যে একটা গরু জবাই করে কিছু অংশ লাগিয়ে দাও, মৃত্যু ব্যক্তি জীবিত হয়ে বলে দিবে, নাম বলে দিবে কে হত্যা করেছে। কিন্তু ওরা বলল যে এ মুসা, তুমি তোমার আল্লাহকে জিজ্ঞেস করো, মা হিয়া, এই গরুটা বয়স কেমন হবে,
আল্লাহকে জিজ্ঞেস করো। তিনি বললেন ইন্নাহু বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিক। এরপরে আবার প্রশ্ন করলো, তুমি তোমার রবকে জিজ্ঞেস করো মা লাউনুহা, রংটা কি হবে? তিনি উত্তর দিলেন যে কি আছে, সাফরাউ ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন। এরপরে আবার প্রশ্ন করলো যে তুমি তোমার রবকে জিজ্ঞেস করো যে মা হিয়া, এটা কেমন হতে হবে, কাজে লাগানো হয়েছে বা হয় না, এরকম হলে চলবে কিনা? তো আল্লাহ উত্তর দিলেন যে হ্যাঁ, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা দালুলুন ফিল আরদি ওয়ালা তুসিরুন লা দালুলুন ওয়ালা তুসিরু ফিল আরদ। তো এরকম ভাবে তারা প্রশ্ন করে করে জিনিসটাকে কঠিন করে ফেলেছে। এই ধরনের অযথা বেহুদা প্রশ্নের কথা এখানে বলা হয়েছে যে তোমাদের আগের লোকদেরকে অপ্রয়োজনীয় অতিরিক্ত প্রশ্ন করাই তাদেরকে ধ্বংস করেছে। এরপরে এই যে আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগের লোকদেরকে অপ্রয়োজনীয় প্রশ্ন করাই তাদেরকে ধ্বংস করেছে। এই আগের লোক বলতে কাদের প্রতি ইঙ্গিত করা হয়েছে? তো সেটা হচ্ছে ইহুদি এবং নাসারা, দুই জাতিকে বোঝানো হয়েছে। কারণ আমাদের নবীর প্রতি, আমাদের নবীর আগে এই ইহুদি নাসারারাই ছিল। কোরআন আল্লাহ বলছেন ওয়াল মুহসানাতু মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, এই উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছিল তাদের তোমাদের জন্য হালাল, বিয়ে করা হালাল। সূরা মায়দার ৫ নম্বর আয়াত। তো এখানে এই উতুল কিতাব মিন ক্বাবলিকুম, তোমাদের আগের লোকদেরকে যাদের কিতাব দেওয়া হয়েছিল তাদের ভিতর থেকে। তো এখানে আগের লোক বলতে কাদেরকে বোঝানো হয়েছে? সেটা হলো ইহুদ এবং নাসারাদের হয়েছে। কিন্তু এখানে যদি আমরা হাদিসের আয়াতের বিষয়গুলো দেখি, ওয়াল মুহসানাতু মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, আমরা যদি ওমুমের দিকে লক্ষ্য করি, আয়াতের ব্যাপকতার দিকে লক্ষ্য করি, তাহলে এখানে সমস্ত উম্মতকেই অন্তর্ভুক্ত করে, শুধু ইহুদি খ্রিস্টানদেরকে না। যে তোমাদের আগে যত উম্মত ছিল, ইহুদি নাসারা বা অন্যান্য আরো যারা ছিল, সকলকেই ধ্বংস করেছে এই অতিরিক্ত প্রশ্ন করা। কিন্তু তারপরে ওলামায়ে কেরামদের বেশিরভাগের মত হচ্ছে এখানে ইহুদি খ্রিস্টানদের উদ্দেশ্য, যেহেতু তারাই আমাদের নবী আসার আগে আমাদের সবচেয়ে নিকটবর্তী উম্মত ছিল। নবীর আগের নবী হলেন ঈসা আলাইহিস সালাম। সুতরাং দিন তখন বাকি অবশিষ্ট ছিল, সেই কারণে জায়গায় জায়গায় তাদের কথাই উল্লেখ, অন্য নবীদের ছিল না, বিধায় তাদের কথা আলোচনাও করা হয় নাই। এরপরে আসছে কাসরাতু মাসাইলিহিম, মাসাইল মাসআলাতুনের জমা। ওই যে আমরা বলি মাসলা মাসাইল, মাসআলা মানে হচ্ছে জিজ্ঞাসা, মাসাইল হচ্ছে তার বহু বচন। তার মানে মা ইউসআলু আনহু, যার ব্যাপারে, যে সম্পর্কে জিজ্ঞেস করা হয়। তাহলে মাসআলা মানে যে বিষয়ে জিজ্ঞেস করা হয়, তার বহুবচন মাসাইল। তাহলে কাসরাতু মাসাইলিহিম, তাদের অতিরিক্ত প্রশ্ন করার কারণে তাদেরকে, এই অতিরিক্ত প্রশ্ন করাই তাদেরকে ধ্বংস করেছে। এখানে একদিকে ইসলাম প্রশ্ন করতে উদ্বুদ্ধ করেছে, কোরআনে বলা আছে ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে তোমরা যদি নিজেরা না জানো তাহলে আহলুদ যিকর যারা, তাদের থেকে জিজ্ঞেস করে নাও। আর এখানে নিষেধ করা হলো, মূলত ওই আয়াতে যে জিজ্ঞেস করতে বলা হয়েছে তার মানে হচ্ছে যেগুলো প্রয়োজন তা জিজ্ঞেস করবে। আর এই হাদিসে যে নিষেধ করা হলো তার মানে হলো অপ্রয়োজনীয় বেহুদা প্রশ্ন করতে বারণ করা হয়েছে, প্রয়োজনীয় প্রশ্ন করতে বারণ করা হয় নাই। এরপরে আছে ওয়াইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম, তারা তাদের নবীদের উপরে ইখতিলাফ, বিরোধ করেছে। মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, নিশ্চয়ই ইমাম নিয়োগ করা হয় এজন্য যাতে তার আনুগত্য করা হয়।
ফালা তাখতালিফু আলাইহি, সুতরাং তোমরা তার উপরে দিয়ে ইখতিলাফ করো না। তার মানে আই ফালা তাখতালিফু আনহু, তাকে নিয়ে বা তার ব্যাপারে ইখতিলাফ করো না। তো এখানে কি বলা হয়েছে, আলা আম্বিয়াইহিম বলা হয়েছে কেন এখানে লিয়ান কালিমাত বলা হয়েছে আলা আম্বিয়াইহিম, কেন এখানে আলা মানে হলো বিরোধিতা করার জন্য, তার মানে বিরোধিতা করার জন্য বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন ছুড়েছে, ইখতিলাফ করেছে, ভালো কোন উদ্দেশ্য নয়। আলা আসলে আসে এই অমঙ্গল, অযথা বেহুদা প্রশ্ন করা এবং ইখতিলাফ করা, বিরোধ করা, এইসবকে বোঝানো হয়। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? আমাদের আলোচনার তৃতীয় বিষয়, এই হাদিস থেকে আমরা জানলাম, এক, উজুবুল কাফফি আম্মা নাহা আনহু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যে জিনিস থেকে আমাদেরকে বারণ করেছেন তার থেকে বিরত থাকা আমাদের জন্য ওয়াজিব। এটা আমরা এই হাদিস থেকে জানলাম। দুই, আন্নাল মানহি আনহু ইয়াশমুলুল কালিল ওয়াল কাসীর, যে জিনিস থেকে নিষেধ করা হয়েছে সেই নিষিদ্ধ জিনিস সবটাই হারাম, চাই বেশি হোক চাই কম হোক। আমাদেরকে বলা হয়েছে সুদ হারাম, এখন সুদ বেশিও হারাম কমও হারাম, কালিলুহু ওয়া কাসীরুহু সাওয়াউন। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন মা নাহাইতুকুম আনহু, আমি তোমাদের যা থেকে বারণ করেছি ফাজতানিবুহু, তার থেকে নিরাপদ দূরে থাকবে। এখানে কম বেশি সবগুলো থেকে বর্জন করতে বলা হয়েছে। তিন, আন্নাল কাফফা আহওয়ানু মিনাল ফি'ল, বিরত থাকাটা কোন কাজ করা থেকে সহজ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধের ক্ষেত্রে বলেছেন সবকিছু থেকে বিরত থাকা, আদেশের ক্ষেত্রে বলেছেন তোমরা করো যতটুকু সম্ভব সামর্থ্য অনুযায়ী। কারণ বিরত থাকা সহজ কোন কাজ করার থেকে। বিরত মানে কি? বিরত মানে বিরত থাকা, না করা, না করার জন্য বিরত থাকা মানে না করা, আর আমর মানে করা। তো না করার জন্য শক্তির প্রয়োজন দেয়। সুতরাং বোঝা গেল যে কোন কাজ থেকে বিরত থাকা সহজ ওই কাজটা করার থেকে। এখানে এরপরে একটা শব্দ আছে ফাজতানিবুহু, এই যে না, যা থেকে নিষেধ করা হয়েছে সেগুলোর থেকে সম্পূর্ণভাবে নিরাপদ দূরে থাকো। এখন একটা প্রশ্ন আসে, ওই যে যান বাঁচাবার জন্য মরা প্রাণীও খাওয়া জায়েজ, তো মৃত্যু প্রাণী খাওয়া যাবে না তো হাদিসে স্পষ্ট বলেছেন নাহি আছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যা থেকে নিষেধ করি সেটা সম্পূর্ণ বিরত থাকো। তো এখন যদি যান বাঁচাবার জন্য প্রয়োজন হয় তাহলে এই তো জানোয়ারের গোশত খাওয়া যাবে কি না? তো এর জবাব হলো আসলে এই হাদিসের সঙ্গে কোনো সাংঘর্ষিক না। কারণ যখন মৃত্যু জানোয়ার ছাড়া আর কোনো খাদ্য না পাওয়া যায় এবং ও লোক ক্ষুধায় মরে যাবার আশঙ্কা আছে না খেলে, তো তখন তো হারাম থাকে না, ওর তো জায়েজ হয়ে যায়। তখন আর হারাম খাওয়া হয় না, তখন জায়েজটাকে খাওয়া যায়। কারণ এই জরুরত তাকে জায়েজ করে দিয়েছে, ইল্লা মাজদুরের তুম করেন আয়াত দিয়ে। কাজী নিষেধাজ্ঞাটা উঠে গেছে, উঠে যখন গেল তখন সে হারাম খায় নাই, তার জন্য ওটা খাওয়া হালাল, হালালটাই সে খেয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে জরুরতের সময় কোনো হারাম কাজ করা যাবে না, জরুরত হলে পরে কোনো হারাম কাজ করা যাবে কি না? তো এক্ষেত্রে কোরআনে বলা আছে ওয়াকাদ ফাসসালা লাকুম মা হাররামা আলাইকুম ইল্লা মাজদুরিরতুম ইলাইহি, সূরা আনামের 119 নম্বর আয়াত। সুতরাং যে ব্যক্তি মৃত্যু জানোয়ার খাওয়া প্রয়োজন বোধ করে না খেলে সে মারা যাবে, বড় ক্ষতি হয়ে যাবে, এটা তার জন্য তখন জায়েজ হয়ে যায়। যে ব্যক্তি এরকম শূকরের মাংস ছাড়া কিছুই পাচ্ছে না,
এখন এটা না খেলে সে মরে যাবে, তাহলে তার জন্য এই জীবন বাঁচাবার জন্য যতটুকু প্রয়োজন অতটুকুর থেকে নিষেধাজ্ঞা হারামের হুকুম চলে যায়, অতটুকু পরিমাণ খেতে পারবে। এরকম যে ব্যক্তি মদ পানের জন্য বাধ্য করা হয়, মদ ছাড়া আর কোনো পানীয় কিছুই নাই, এদিকে গলায় খাবার আটকে গেছে, তো কি করবে? তখন এই নিষিদ্ধ মদ যতটুকু প্রয়োজন অতটুকু। তবে মদের ব্যাপারে মনে রাখতে হবে, এটা ওই সময়ের জন্য প্রযোজ্য যখন মদ ছাড়া অন্য কোনো উপায়ে এই খাদ্য লোকমা সরানো সম্ভব নয়। গলায় খাদ্য লোকমা আটকে গেছে, এখন মদ পান করা ছাড়া অন্য কোনো পানীয় সেখানে নেই, উপায় নেই, তাহলে এটা জায়েজ হবে। কিন্তু সাধারণ তৃষ্ণা নিবারণের জন্য মদ পান করা এটা বৈধ হবে না যতক্ষণ না ইজতেরারি হালতে চলে যায়। কিন্তু কেউ কেউ বলেছেন যে না, তৃষ্ণা যতই বাড়ুক তৃষ্ণা নিবারণের জন্য মদ পান করা যাবে না। কেন? মদের দ্বারা নাকি পিপাসা নিবারণ হয় না। কারণ মদ পান তৃষ্ণার্ত ব্যক্তিকে আরো তৃষ্ণাই বাড়িয়ে দেয়, তৃষ্ণা কমায় না। সুতরাং এখানে জরুরাতের উসুল দিয়ে এটাকে জায়েজ করা যাবে না। প্রশ্ন হচ্ছে, ধরুন যান বাঁচাবার জন্য মৃত্যুগ্রস্ত খাওয়া জায়েজ করা হলো, কতটুকু জায়েজ করা হলো? এখন কি পেট ভরে খাবে নাকি প্রয়োজন যত অতটুকু খাবে? তো এ সম্পর্কে মুফতিদের একটা উসুল আছে, আদ-দারুরাতু তুবিহুল মাহযুরাত, প্রয়োজন নিষিদ্ধ জিনিসকে বৈধ করে দেয়, কিন্তু কতটুকু সে সম্পর্কে আরেকটা উসুল আছে, মা সাবাতা আদ-দারুরাতু তাতাকাদ্দারু বিকদরি আদ-দারুরা, আদ-দারুরাতু তাতাকাদ্দারু বিকদরি যরুরা, প্রয়োজনের কারণে যে জিনিসটা বৈধ হয় সেটা অতটুকুই বৈধ হয় যতটুকু প্রয়োজনের জন্য। প্রয়োজন যতটুকু হবে, প্রয়োজন শেষ হলে বাকিটা তার জন্য বৈধ হবে না। হচ্ছে যে যখন কোনো ব্যক্তির জন্য মুর্দার খাওয়া হালাল হয়ে গেল, তখন কি একেবারে পেট ভরে খাওয়া হালাল, নাকি বলবো যে যত আছে অতটুকু খাওয়া হারাম? তো বলা হচ্ছে এক্ষেত্রে ওলামাদের বিভিন্ন মত আছে। কিছু ওলামারা বলেছেন যে আইয়াজিবা আইয়াক্তাসিরা আলা মা তাবকি বিল হায়াতু ফাকাত, যেই জিনিসটা খেলে পরে বা পান করলে পরে জীবন বাঁচবে ওইটা খেতে হবে, ওইটা খেতে হবে, কিন্তু ওয়ালা ইয়াশবাউ, একেবারে তৃপ্তি সহকারে খাবে না, পেট ভরে খাবে না। আমার কেউ বলছে যে না, এক্ষেত্রে সরাসরি একটা ফতোয়া দেওয়া যায় না, বরং একটা দুইটা মত আছে, তাফসিল আছে। যদি জানা যায় বা বেশিরভাগ ধারণা হয় যে এই লোকটা এই জিনিস খেলে পরে বা ব্যবহার করলে পরে অচিরেই ভালো হয়ে যাবে, তো এই ধারণা পোষণ করা হয়, তো এই ধারণাওয়ালা লোকের জন্য পেট ভরে খাওয়া জায়েজ নেই। ইল্লা ইযা কানা মাআহু শাইউন ইয়াহফাযু বিহিল লাহম ইন ইহতাজাহু, তবে এমন কোন জিনিস যদি থাকে যে জিনিসটা গোশতকে সংরক্ষণ করার জন্য প্রয়োজন হয়, তো সেটা সে অর্জন করতে পারে। আচ্ছা, তারপরে বলা হলো যে জরুরতের কারণে জায়েজ হয়, জরুরতটা কি? তো সেক্ষেত্রে বলা হয়েছে আদ-দারুরাতু ইলাল মুহাররাম হিয়া আল্লা ইয়াজিদা সিওয়া হাযাল মুহাররাম ওয়া আন তানদাফিআ বিহি। দরুরাত হলো হারামের দিকে প্রয়োজন পড়ার মানে হচ্ছে যে হারাম ছাড়া অন্য কোনো কিছু পাওয়া যায় না, ওয়া আন তানদাফিআ বিহি, এবং এই মদ ছাড়া যদি অন্য কিছু পাওয়া যায় না, কাজে মদের দ্বারাই তাকে বিরত রাখা হয়। এরপরে
ফাআকলুল মাইতা ইনদাল জু'i ইযা লাম ইয়াজিদ গায়রাহা তানদাফিউ বিযুরুরাত। ক্ষুধার সময় যদি মৃত্যু জানমাল ছাড়া কিছু পাওয়া না যায়, তো সেক্ষেত্রে যতটুকু প্রয়োজন অতটুকুর দ্বারা সে প্রয়োজন মিটাবে, নাফি করে দেবে, আর বেশি খাবে না। এমনি ভাবে الدواء بالمحرم لا يمكن أن يكون ضرورة لسببين। হারাম জিনিস দ্বারা চিকিৎসা করা বা তাদাবি, হারাম জিনিস দ্বারা ঔষধ নেওয়া, হারাম জিনিসকে ঔষধ হিসেবে ব্যবহার করা যাবে কিনা, তার দুইটা হচ্ছে না। লিআন্নাহু ক্বাদ ইয়াবরাউ মারিজ বিদুনি দাওয়াইন, কারণ অনেক সময় দেখা যায় যে রোগী এমনি বেঁচে যায় ঔষধ ছাড়াই। তো এই কারণে এইটার কোনো জরুরত নাই, হারাম জিনিস খেতে হবে এর কোনো জরুরত নেই। দ্বিতীয় হচ্ছে হারাম জিনিস খাইলো কিন্তু এর দ্বারা অনেক সময় হারা কি অসুস্থ হয়ে পড়ে, আরো আর ভালো হয় না। এই কারণে উলামায়ে কেরামদের একটা কওল আছে, ইন্নাহু ইয়াজুজু তাদাবি বিল মুহাররাম লিদ-দারুরাতি কাওলুন লা সিহহাতা লাহু, যে এই যে তাদাবি বিল মুহাররাম, হারাম জিনিসের মাধ্যমে ঔষধ হিসেবে ব্যবহার করা জরুরতের জন্য জায়েজ যে বলা হয়েছে, এটা লা সিহহাতা লাহু, এর কোনো ভিত্তি নেই। ওয়াকাদ নাসাল উলামা আলা আন্নাহু ইউহাররামু তাদাবি বিল মুহাররাম, উলামায়ে কেরাম স্পষ্ট করেছেন তাদাবি বিল মুহাররাম, হারাম জিনিসের মাধ্যমে চিকিৎসা নেওয়া এটা জায়েজ নেই। 4 আন্নাহু লা ইয়াজিবু মিন ফি'লিল মা'মুর ইল্লা মা কানা মুস্তাতা'আন, যে লা ইয়াজিবু মিন ফি'লিল মা'মুর, নিষিদ্ধ কোন কাজ করাটা ওয়াজিব নয়, ইদা মা কানা মুস্তাতা'আন, কিন্তু শুধুমাত্র যখন কি হয়, ইল্লা মা কানা লা ইয়াজিবু মিন ফি'লিল মা'মুর ইল্লা মা কানা মুস্তাতা'আন লিআন্নাহু ওয়া মা আমারতুকুম বি ফাআতু মিনহু মাস্তাতা'তুম, যে যে জিনিস তোমাদের আদেশ করা হয় সেটা তোমরা পালন করবে যথাসাধ্য। তাহলে বোঝা যায় যে মামুর বিহি যেটা, সেটা পালন করবে ততটুকু যতটুকু তার ক্ষমতার মধ্যে আছে, ক্ষমতার বাইরে গেলে পালন করা কোনো জরুরি নয়। হ্যাঁ, তো এই কতগুলো বিষয় আমরা এই হাদিস থেকে জানতে পারলাম। এখানে জরুরতের সময় কি জায়েজ কি না জায়েজ, হারাম জিনিস জায়েজ হবে কিনা সে সম্পর্কে কিছু ভিন্ন মত আছে। একদল বলেছেন ফাআকলুল মাইতাতি ইনদাল জু'i ইযা লাম ইয়াজিদ খায়রাহা তানদাফিউ বিযুরুরা, হারাম জিনিস যখন ক্ষুধার সময় পাওয়া যায় আর বিপরীত কিছু পাওয়া যায় না, তাহলে অতটুকু পরিমাণ দ্বারা জরুরতটা ফুরিয়ে যায়, প্রয়োজনটা মিটে যায়। এছাড়া দাওয়াবিল মুহাররাম, হারাম জিনিসের মাধ্যমে চিকিৎসা নেওয়া, এটা লা ইউমকিনু আন ইয়াকুনা যুরাতান সাবাইনে, এটা কোনো কারণেই সওয়াব হতে পারে না। কেন? আফলান আন্নাহু কাদ ইয়াবরাউল মারিদ বিদুনি দাওয়াইন ওয়া হিনাইদিন লা যুররাতা, যে অনেক সময় রোগী ঔষধ ছাড়াই ভালো হয়ে যায়, আর সে সময় জরুরতের কোনো প্রয়োজন থাকে না। দ্বিতীয়ত কাদ ইয়াতাদাওয়া বিহি আল মারিদ ওয়া লা ইয়াবরাউ, যে এই যে বর্ণিত জিনিসগুলোর মাধ্যমে রোগীকে চিকিৎসা করা হয় কিন্তু সে ভালো হয় না, আর তখনই ওয়া হিনাইদিন লা তানদাফিউ আদ-দারুরাতু, এই সময় জরুরতটা বন্ধ হয়ে যায় না। এই কারণে আওয়ামুন নাস বলে থাকে ইন্নাহু ইয়াজুজু তাদাবি বিল মুহাররাম লিদ-দারুরাতি কাওলুন লা সিহহাতা লাহু, যে তাদাবি বিল মুহাররাম, হারাম জিনিসের মাধ্যমে চিকিৎসা নেওয়াটা জরুরতে জায়েজ যে বলা হয়, এই ইমাম নববী বলতেছেন কাওলুন লা সিহহাতা লাহু, এটা আমার একটা কওল যার কোনো ভিত্তি নেই, সহিহ হওয়ার কোনো ভিত্তি নেই। ওয়াকাদ নাসাল উলামা আলা আন্নাহু ইউহাররামু তাদাবি বিল মুহাররাম, উলামা কেরাম স্পষ্ট করে দিয়েছেন যে আন্নাহু ইয়াহরুমু তাদাবি বিল মুহাররাম, মুহররম ব্যক্তির সাথে তাদাবিটাও
অর্থাৎ হারাম জিনিস দ্বারা তাদাবি করা, রোগ নির্ণয় করা, রোগ জীবাণু ছড়িয়ে দেওয়া, এটা কি বলা হয়েছে, এটা আন্নাল ইনসানা ইযা লাম ইয়াকদির আলা ফি'লিল ওয়াজিবি কুল্লি ফালিয়াফআল মাস্তাতা। 6 নম্বর একটা জিনিস এখান থেকে বোঝা গেল, সেটা হচ্ছে মানুষ যখন কোন জিনিস করতে সক্ষম নয়, পুরোটা সক্ষম না, তাহলে কি করবে? সবটা বাদ দেবে না, ফালিয়াফআল মাস্তাতা, যতটুকু সামর্থ্য আছে অতটুকু করবে, আর যেটা সামর্থ্য নেই ওটা বাদ দিবে। এ গেল কতগুলো মাসআলা। এই হাদিস থেকে আরো কিছু জিনিস জানা গেছে, সেটা হচ্ছে মা আমারা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহা আনহু ফাইন্নাহু শরিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজের আদেশ করেছেন অথবা যে কাজ থেকে বারণ করেছেন সেটা শরিয়া, চাই সেটা কোরআনে থাকুক বা না থাকুক, এটা শরিয়া। এটা সুন্নাহ হিসাবে আমল করা হবে, যেটা কোরআনের উপর অতিরিক্ত দেওয়া হয়েছে, আদেশ নেহি যেটাই হোক না কেন আমল করতে হবে। এখন এখানে একটু বিস্তারিত বিষয় জানা দরকার যে সুন্নাহ, এমন কিছু সুন্নাহ আছে যেগুলো কোরআনে বিস্তারিত নাই, কিন্তু এই সুন্নাহটা ওয়াজিব হওয়ার পরে কোরআনের আয়াতের ইঙ্গিত আছে, যদিও বিষয়টা কোরআনে সরাসরি উল্লেখ নেই, কিন্তু বলা হয়েছে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। সূরা নিসা 80 নম্বর আয়াত। এরকম কোরআনে বলা আছে فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه। এখানে আল্লাহর উপরে, রাসূলের উপরে, আবার বিশেষ করে রাসূলের নবী উম্মি আল্লাযী ইউমিনু বিহি